আমরা কুরবানি করলাম, ভিতরে অহংকার থাকলো, আল্লাহ তাআলার উদ্দেশ্যে হলো না, সওয়াবের উদ্দেশ্যে হলো না, আল্লাহর ভয় করতে হাজারের উদ্দেশ্যে হলো না, আল্লাহ সন্তুষ্টি হাজারের উদ্দেশ্যে হলো না, এই কুরবানি কেমন কবুল হবে না? কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي شرع لنا الأعياد وجعل منها من الخير والبركات والصلاة والسلام على سيدنا محمد الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من ولد شعرا فلم يضحي ولا يرعى صلانا. وقال النبي أيضا: من ضحى طيبة بها بأضحيته كانت له حجابا من النار. وقال النبي أيضا: يا أيها الناس إن على أهل كل بيت في كل عام أو عادة. مجاهد أعظم الله شمس الأكبر صدر شاهد رحمة الله عليه من المسجد شمدر قادم الإسلام মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সদস্য পরিচালক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত শহীদ বাংলার অত্যন্ত অঞ্চল থেকে আয়োজিত ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমার বক্তৃতার বিষয়বস্তু হলো কুরবানির তাৎপর্য ও গুরুত্ব। সময় সংক্ষিপ্ত পরিসরে বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আমরা প্রথমে জেনে নিই কুরবানির অর্থ কি। কুরবানির অর্থ হচ্ছে রহিমতা। কুরবানি হচ্ছে এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করা যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা হাসিল করার সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এবং অনেক সওয়াব হাসিল করা যায়। প্রিয় উপস্থিতি, আসুন আমরা প্রথমে কুরবানির তাৎপর্য জেনে নিই। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের শেষ দশকের ইবাদতের চাইতে উত্তম কোনো আমল আল্লাহ তাআলা থেকে পেলে। এরকম সুবহানাল্লাহ। এই ব্যাপারে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে যাওয়া কি উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহর কাছে যে যাওয়া এর থেকে উত্তম নয়। তবে যদি কোনো ব্যক্তি যে জান মালকে সবকিছু আল্লাহর রাস্তায় ফিরিয়ে দিতে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, তাহলে তা উত্তম হতে পারে। প্রিয় উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে কুরবানির বিষয়ে কোরআন হাদিসে আদেশ করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আবআদা। হে লোকসকল, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা আবশ্যকীয়। প্রিয় উপস্থিতি, সকল সামর্থ্যবান ব্যক্তির জন্য উচিত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিতা অধিক সওয়াব লাভের উদ্দেশ্যে এবং আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিলের উদ্দেশ্যে কুরবানি করা। লোক দেখানো, ঘোষণা দেওয়া এই ধরনের হিংসাত্ম মনোভাব নিয়ে কুরবানি করা মোটেও উচিত নয়। অথচ আজ আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু ধনী লোকেরা এমন রয়েছে যারা কুরবানি গরু ক্রয় করে এই উদ্দেশ্যে আমার গরু এলাকার মধ্যে সবচেয়ে বড় হবে এবং লোকেরা আমাকে বলছে যে অমুকে বড় গরু কুরবানি দিয়েছে। আমি ওই সমস্ত ধনী ব্যক্তিদেরকে বলতে চাই, ভাই সম্পদ রাজনীতির থাকবে না, কিন্তু আপনি খালেস নিয়তে খাঁটি নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে ইবাদত করবেন, ওই ইবাদত একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা কুরবানি করলাম, আমাদের উদ্দেশ্য হলো গোশত খাওয়া। আমরা কুরবানি করলাম, উদ্দেশ্য হলো লোক দেখানো। আমরা কুরবানি করলাম, ভিতরে অহংকার থাকলো, আল্লাহ তাআলার উদ্দেশ্যে হলো না, সওয়াবের উদ্দেশ্যে হলো না, আল্লাহর নৈকট্যতা হাসিলের উদ্দেশ্যে হলো না, আল্লাহ সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে হলো না, এই কুরবানি কেমন কবুল হবে না? কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসুন আমরা হাদিসের মাধ্যমে কুরবানির গুরুত্বের ব্যাপারে জেনে নেই। হাদিসের মধ্যে এসেছে, من ضحى طيبة بها نفسه بأضحيته كانت له حجابا من النار। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করলো, কানাত লাহু হিজাবান মিনান নার, এই কুরবানি তার জাহান্নামের আগুনের মাঝে দেওয়াল
প্রতিবন্ধক সৃষ্টি হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি কোন মুমিন বান্দা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ তাআলার পরিপূর্ণতা হাসিলের উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রিয়ালভাবে ছোট্ট একটি পশু কুরবানি করে, ছোট্ট একটি ছাগল কুরবানি করে, তার এই পশু কুরবানি, তার এই ছোট্ট একটি ছাগল, ছোট্ট একটি কুমড়া, ছোট্ট একটি ভেড়া পরিধান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায়। আর যদি কোন ব্যক্তি মনে অহংকার নিয়ে লেখ দেখানোর উদ্দেশ্যে কোটি টাকার গরু যদি কুরবানি করে, তার কুরবানি জীবনে কবুল হয় না। মুহতারাম হাজিরিন, হাদিসে কোরআনে এসেছে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়াদহি ফালা ইয়াহজুম ইল্লানা, যেই ব্যক্তি সমস্ত টাকা সমেত কুরবানি করেন না, নবী বলেন সেই যে আমাদের ঈদগাহে হাজির না হয়। বলে বলেন না নাউজুবিল্লাহ। সমস্ত সামর্থ্যবান ব্যক্তির জন্য এই কুরবানি করা ওয়াজিব, অথচ অনেক সামর্থ্যবান ব্যক্তি রয়েছে সমস্ত টাকা সমেত কুরবানি করে না। তারা মনে করে কুরবানি এক হয়তো তাবর, তারা মনে করে কুরবানি কেমন যেন সামাজিক রীতিনীতি। আমি বলবো ভাই, কুরবানি কোনো সামাজিক রীতিনীতি নয়, কুরবানি আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশের প্রতি কি পরিমাণ বিশ্বাসী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন, সেই ঘটনাগুলো ভুলে যেও না। প্রিয় ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালামের এক কুরবানির কাহিনী নিয়ে আমাদের জীবনকে আমরা ঢালিয়ে রাখতে পারি। আমরা এর মধ্য থেকে উপদেশ পাই কিভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হয়, কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, কিভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হয়। মুহতারাম হাজিরিন, আমাদের যাদের সামর্থ্য রয়েছে, যাদের কুরবানি করার সামর্থ্য রয়েছে, আমরা কেউ কোনো হিংসা শক্তি রাখবো না। আমরা সকলেই সন্তুষ্টি চিনতে আল্লাহ তাআলার পরিপূর্ণতা হাসিলের উদ্দেশ্যে কুরবানি করবো। কারণ এই কুরবানি ইবাদত বছর আসে বারবার নয়। এই সওয়াবের সুযোগ হয়তো আমরা জীবনে নাও পেতে পারি। ভাইরা আমার, খালেদ কেউ যতটুকু আমল করবো ততটুকু আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। জীবনে হয়তো সম্পদ নাও থাকতে পারে, আমরা হয়তো সম্পদ হারা হয়ে যেতে পারি, সম্পদ না থাকলে কুরবানি দিতে পারবো না। এখন সম্পদ যাদের রয়েছে তারা সকলেই কুরবানি করুন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, অন্য কোনো হীনস্বার্থ কিংবা গর্বতা কিংবা লোক দেখানোর উদ্দেশ্যে নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হীনস্বার্থহীন, গোস্ত করা এই সকল উদ্দেশ্যহীন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, হজরতের উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।